বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে কক্সবাজারে মার্কিন সেনাবাহিনী, আর এই বিষয়টি নিয়ে যেটি জানা গেল সেটি এখন আপনাদের সাথে আমি বিস্তারিত শেয়ার করতে চাচ্ছি। তো খবরের শিরোনামে যেটি বোঝা যাচ্ছে যে বাংলাদেশের যে চট্টগ্রাম বিভাগ আছে, এই বিভাগের যে কক্সবাজার জেলা আছে, সেই জেলাতে মার্কিন সেনাবাহিনী দেখা যাচ্ছে। তো এখন কি মতলবে এই বাংলাদেশের কক্সবাজারে মার্কিন সেনাবাহিনী প্রবেশ করলো, ঢুকলো, তারা ওখানে কি করছে, এটি একটি মানুষের ভেতরে কৌতূহলের সৃষ্টি হয়েছে। সেটি বিস্তারিত খবরে বলা হয়েছে, সেটি আপনাদেরকে এখন আমি জানাতে চেষ্টা করছি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মার্কিন সেনাবাহিনী ও বিমান বাহিনীর ছবি ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে অনেককেই। তবে বাংলাদেশের ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ দিয়েছেন বলে জানা গেছে। প্রশিক্ষণ শেষ হওয়ার পর তারা খুব দ্রুত চলে যাবেন বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছেন। জানা গেছে কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে আমেরিকান সেনা ও বিমান বাহিনী। গত 18ই মে থেকে এ প্রশিক্ষণ শুরু হয়। আজ বুধবার 21শে মে 2025 এই প্রশিক্ষণ শেষ হয়। কক্সবাজার সমুদ্র সৈকতের প্যারাসেলিং পয়েন্টে এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়। এরপর খবরে আরও যেটি প্রকাশ করা হয়েছে সেটা হলো যে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় কবলিত ভিকটিমদের উদ্ধার করতে ফায়ার সার্ভিসের 4 দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। তার মানে আমেরিকা থেকে যে এই যে সেনাবাহিনীর লোকেরা এসেছিল, তারপর হচ্ছে বিমান বাহিনীর লোকেরা এসেছিল, এসে বাংলাদেশের যারা এই যে লোক আছে, বিশেষ করে ফায়ার সার্ভিসের যারা কর্মী আছে, তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে কিভাবে, এই যে শুনলেন যে বন্যা হলে, জলোচ্ছ্বাস হলে, ঝড় হলে ভিকটিমদের কিভাবে সেখান থেকে বের করবে, বাঁচাবে, তাদের জানমালের নিরাপত্তা দিবে, এই বিষয়গুলো এই আমেরিকান এই দক্ষ লোকদের কাছ থেকে বাংলাদেশের লোকেরা শিখেছে, প্রশিক্ষণ নিয়েছে। ভয়ের কোনো কিছু নেই। এরপর আরও যেটি বলা হয়েছে, জনাব তানহারুল ইসলাম আরও বলেন, আমেরিকান এম্বাসির সহযোগিতায় আমেরিকান সেনাবাহিনী ও বিমান বাহিনী বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের এই প্রশিক্ষণ দিয়েছে। সর্বশেষ আজ প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদ বিতরণ করে প্রশিক্ষকরা। এতে বন্যা ও ঘূর্ণিঝড়ের কবলে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার, পানিতে ভেসে যাওয়া থেকে উদ্ধার, নানান বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এটি তো অত্যন্ত চমৎকার, ভালো কথা। কারণ বাংলাদেশে তো 12 মাসে 13 বার বন্যা হয়, ঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগের কবলে বাংলাদেশ পড়ে থাকে। বাংলাদেশে প্রায় 17 কোটি মানুষের বসবাস। এই 17 কোটি মানুষের ভেতরে কয়েক কোটি মানুষ বসবাস করে সমুদ্র উপকূলীয় অঞ্চলে। আর এই সমুদ্র উপকূলীয় অঞ্চলে যে কয়েক কোটি লোক বসবাস করে, এরা কিন্তু প্রতিনিয়তই এই যে ঝড় এবং জলোচ্ছ্বাস, এই দুটো জিনিসকে সবচেয়ে বেশি ফেস করে। কাজেই এই সময়ে এসে এই বাংলাদেশের যে প্রশিক্ষণ তারা নিল, এটি মনে হয় সময়োপযোগী। সেই সাথে বাংলাদেশে যে সমতল ভূমিগুলো আছে, এই সমতল ভূমিতে যে বন্যা হয়, বন্যা কবলিত হয়, হঠাৎ করে বানের পানি চলে আসে, এই ভারত থেকে বাংলাদেশ ডুবে যায়, তারপর স্রোতে অনেক মানুষ
ভেসে যায়, গবাদি পশু ভেসে যায়। তো আমার মনে হয় যে ট্রেনিংটা, যে প্রশিক্ষণটা নিল বাংলাদেশের এই যে লোকেরা, ফায়ার সার্ভিসের লোকেরা, অত্যন্ত ভালো একটি কাজ করেছে। তো সেই সাথে আরও একটি জিনিস আমি এখানে যেটি বলতে চাচ্ছি, আমার যেটি মনে পড়ছে, এই যে দেখেন সেই চট্টগ্রাম বিভাগের কক্সবাজারে সেই কোথায় এই আমেরিকার সৈন্যরা এসে এই ট্রেনিংটা দিল, আর ঠিকই বাংলাদেশের লোকেরা, ভাইরা কতটা সজাগ, বোনেরা কতটা সজাগ যে সেই ছবিগুলো তুলে, তারপর ভিডিও তুলে করে তারা ফেসবুকে ছেড়ে দিয়েছে, যে কারণে আজ আমি জানতে পারছি, কিংবা আপনি শুনে আজ জানতে পারছেন। তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যদি এই ছবিগুলো তুলে, ভিডিওগুলো না করে ফেসবুকে না দিতেন, তাহলে কিন্তু আমি আপনি জানতে পারতাম না। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে যারা বসবাস করেন তারা কিন্তু চোখ কান বন্ধ করে বসবাস করেন না, তারা কান চোখ নাক খোলা রেখেই কিন্তু বসবাস করেন। তারা অত্যন্ত মানে চতুর্দর্শী মানুষ, এরা সতর্ক মানুষ। তার মানে এদের ভেতরে, বাংলাদেশে যারা বসবাস করছেন তাদের ভেতরে বাংলাদেশ প্রেম আছে, বাংলাদেশকে তারা ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে তারা ভালোবাসেন। এই ভালোবাসাটা যেন সবার মাঝে, আমাদের সবার মাঝে দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা আজীবন থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।